আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 পরীক্ষার্থীর জন্য আজকে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা তৃতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তাহলে চলো দেখি। সৃজনশীল আসবে 11টি, সেখান থেকে 60টি অ্যান্সার দিতে হবে 70 মার্ক এবং এমসিকিউ 30, টোটাল 100। এখানে দুটি বিভাগ আছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগ থেকে তোমাদের 60টি অ্যান্সার, 60টি সৃজনশীল আসবে, সেখান থেকে তোমাদের 5টি কমসে কম অ্যান্সার দিতে হবে। 60টি থেকে 5টি অ্যান্সার দিতে হবে। আর খ বিভাগ থেকে তোমাদের 4টি সৃজনশীল আসবে, সেখান থেকে 2টি সৃজনশীল দিতে হবে। তাহলে ক বিভাগ থেকে 5টি, খ বিভাগ থেকে 2টি, এই টোটাল 60টি সৃজনশীল এভাবে দিতে হবে বিভাগ অনুযায়ী। তাহলে আমাদের ফিন্যান্স ডিপার্টমেন্ট, প্রথম ডিপার্টমেন্টে ক বিভাগে 9টি অধ্যায় আছে, 9টি থেকে তোমাদের 60টি আসবে এবং 5টি দিতে হবে। চ্যাপ্টার 1 এবং 2 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুটি অধ্যায় কম্বাইন্ড সৃজনশীল হয় মিলিয়ে। তো চ্যাপ্টার 1 পড়লে 2ও পড়তে হবে, 1-2 অবশ্যই পড়তে হবে, তাহলে তোমার সৃজনশীল কম 3-4 পড়তে হবে। বাণিজ্যিক ব্যাংক হিসাব। 5 নম্বর হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এটা বাদ দিব আমরা। 6 অধ্যায় চেক, বিল ও এক্সচেঞ্জ পড়বা, 7 বাদ দিলাম আমরা। ব্যাংক তহবিল উৎস, এটি ইম্পর্টেন্ট কম। 8ম অধ্যায় বৈদেশিক বিনিময়, এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। 9 নম্বর অধ্যায় ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। এই হচ্ছে 1, 2, 3, 4, 6, 7, 8, 6, 8, 9 এই অধ্যায়গুলি আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা ক বিভাগ থেকে 1, 2, 3, 4, 6 এই 5টি এবং 8, 9 এই 1, 2 তো অবশ্যই পড়তে হবে, এটা কম্বাইন্ড সৃজনশীল হবে। তারপর 3, 4, 6, 8, 9 অর্থাৎ 60টি অধ্যায়। এখান থেকে আমাদের সৃজনশীল আসবে, এখান থেকে আমরা সৃজনশীল কমন পাবো 4টি, 3, 4, 6, 8, 9। এখান থেকে আমরা 4টি, যে কোনো 4টি পড়তে হবে। 3, 4, 6, 8, 9 থেকে 4টি অধ্যায় কমপ্লিট করবে, যে কোনো 4টি। আর 1, 2 তাহলে 4টি এবং 2টি 6টি অধ্যায়। এই 6টি অধ্যায় থেকে এই 6টি অধ্যায় থেকে আমাদের সৃজনশীল কমন পড়বে। আমরা 5টি সৃজনশীল অবশ্যই দিতে পারবো, 5টি বা 6টি সৃজনশীল আমরা কমন পড়বে। তো 5টি সৃজনশীল অবশ্যই দিতে পারবো, আমাদের 5টি প্রয়োজন আমাদের। তাহলে এখান থেকে ক বিভাগ থেকে আমরা 6টি অধ্যায় পড়বো, 3, 4, 6, 8, 9। এখান থেকে যে কোনো 4টি এবং 1, 2 মাস্ট, 1, 2 পড়তেই হবে। এই 1, 2 তাহলে আমাদের মোট 6টি অধ্যায়। ক বিভাগ থেকে 6টি অধ্যায় পড়লে আমরা 5টি বা 6টি সৃজনশীল কমন পাবো। এটা অবশ্যই এভাবে তোমরা ফলো করবে। 3, 4, 6, 8, 9 এখান থেকে যে কোনো 4টি অধ্যায়। তারপর আসবে আমরা খ বিভাগ। খ বিভাগ থেকে 4টি সৃজনশীল আসবে, 2টি দিবে। 10 এবং 11, এই 10, 11 কম্বাইন্ড সৃজনশীল আসবে। বিমা সম্পর্কে মৌলিক ধারণা এবং জীবন বিমা। তা 12 অধ্যায় নৌ বিমা, 13 অধ্যায় অগ্নি বিমা, এগুলি ইম্পর্টেন্ট। আর 14 নম্বর অধ্যায় বিপদ বিমা, এটা বাদ। তাহলে আমরা 10, 11, 12, 13 4টি অধ্যায় পেলাম। এখান 10, 11 অবশ্যই লাগবে, আমাদের পড়তে হবে। আর 11, 12 এখানে 13 লেখা হয়েছে, 2টা 12, 13, 12 এবং 13। এই 12, 13 অধ্যায় থেকে যে কোনো একটি অধ্যায় পড়বে। 10, 11 মাস্ট পড়বে এবং 12, 13 থেকে যে কোনো একটি, অর্থাৎ 10, 11, 12 এই 3টি অধ্যায়, অথবা 10, 11 এবং 13 এই 3টি অধ্যায়। এখান থেকে তোমরা অনায়াসে তোমরা এখান থেকে 3টি সৃজনশীল কমন পাবে, 2টি দিতে পারবা। ঠিক আছে, 3টি অধ্যায় কম, 3টি সৃজনশীল কমন 2টি দিতে পারবে। 10, 11, 13 থেকেও 3টি পাবে। তোমরা 10, 11, 12 পড়তে পারো, অথবা 10, 11, 13। তো ক বিভাগ থেকে ওগুলি পড়বে এবং খ বিভাগ থেকে এগুলো পড়বে। তাহলে মোট কী আসতেছে? মোট অধ্যায় হচ্ছে ক বিভাগ থেকে আমাদের 6টি আর খ বিভাগ থেকে 3টি, এই 9টি অধ্যায়। অর্থাৎ আমাদের 14টি অধ্যায়ের মধ্যে আমাদের 9টি অধ্যায় পড়তে হবে। এটি হচ্ছে আমাদের ফিন্যান্স দ্বিতীয় পত্র সাজেশন। তো এই ছিল আমাদের আজকে ফিন্যান্স দ্বিতীয় পত্র সাজেশন। তো আমরা আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।